হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। শুভ শারদিয়া সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। দেখতে দেখতে পুজো কিন্তু চলেই এলো, আর এটা ছিল দ্বিতীয়া, আমার ছেলের স্কুলের লাস্ট দিন। ছেলেকে স্কুলে দিয়ে আমরা বেরিয়েছিলাম একটুখানি ঠাকুর দেখতে, আমি আর আমার হাজব্যান্ড। এটা বালিগঞ্জেরই একটা ছোটোখাটো পুজো, এটা কিন্তু বালিগঞ্জ স্টেশন নয়। হ্যাঁ, এটা একটা পুজো প্যান্ডেল যেটা ছোটোখাটোর ওপর ভীষণ সুন্দর করেছিল। এইটার জায়গাটা কোথায় আমি ঠিক বলতে পারবো না, তবে এটা বালিগঞ্জ স্টেশনেরই কাছাকাছি। খুব সুন্দর করেছিল, থিম করেছিল কুলি। ভিতরে ঠাকুরটাও ছিল ভীষণ সুন্দর, তবে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ঘুরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু এত হতাশ হয়ে গেছিলাম, যেখানেই যাচ্ছিলাম সেখানেই ঢুকতে দিচ্ছিল না। কিন্তু বাইরে থেকেও দেখা যাচ্ছিল প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে একটু বাবুবাগানের দিকে গিয়েছিলাম, ভেবেছিলাম বাবুবাগান, সেলিমপুর এগুলো দেখবো, কিন্তু ওই যে নো এন্ট্রি ব্যারিকেড লাগানো, তো ভিতরে এখনও কাজ হচ্ছিল, টুকটাক আওয়াজও হচ্ছিল। তো বাইরে থেকে দেখে নিয়েছি, ভেবেছিলাম আজকে এগুলো দেখে কমপ্লিট করে নেবো, কিন্তু আমার ভাগ্য দিল না, সুতরাং আরও একদিন আসতে হবে। আগে রাত্রে করে ঠাকুর দেখতে বেরোনো হতো, কিন্তু এখন আর পসিবল হয় না। তো এটা একটা রাস্তার ধারেই ছোট একটা ঠাকুর, আর এইটা হচ্ছে যোধপুর পার্ক। ভীষণ সুন্দর করেছিল, সামনে থেকে দেখতে খুব ভাল লাগছিল, কিন্তু ওই যে এখানে ওই নো এন্ট্রি, যাওয়া যাচ্ছিল না, যেতে দিচ্ছিল না। হেঁটে গেলে হয়তো যাওয়া যেত, কিন্তু কি বলবে না বলবে তাই আর ঢুকিনি, পরে আসবো। ওখান থেকে বেরিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম আজকে ঠাকুর দেখব, অনেকগুলো ঠাকুর, এদিকে সাউথের ঠাকুরগুলো মোটামুটি কমপ্লিট করব, তো সেটা হলো না। তারপর হাজব্যান্ড খাওয়ালো তন্দুর চা, যেটা ভীষণ ভালো লেগেছিল আমার। অ্যাকচুয়ালি তখন আমার মন ভালো করার চেষ্টা চলছিল। পুজোর সময় কলকাতার রাস্তা দিয়ে বাইকে করে যেতে আমার খুব ভালো লাগে, কারণ এই চারিদিকে ব্যানার, লাইট তো ছিল না, ব্যানারগুলো দেখতে খুব ভালো লাগে, রাস্তাটা যেন অন্যই এক মাধুর্য পায়। তারপর এসেছিলাম ত্রিধারাতে, ত্রিধারাতেও সেই একই অবস্থা, ঢুকতে দিচ্ছিল না। কিন্তু তোমরা যারা সাউথের ঠাকুর দেখো প্লিজ ত্রিধারাটা, জানি সবাই দেখো, কিন্তু ত্রিধারাটা প্লিজ দেখে এসো, কারণ বাইরে থেকেই প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে যে তোমাদের কি বলবো, ভীষণ ভালো লেগেছে। ত্রিধারাটা অবশ্যই আসবো এদিকে, এমনি আমি আসি ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে শরৎচন্দ্রের বাসভবন, সামনে গাড়িটা রাখা ছিল বলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, আমি আগে দেখেছিলাম। আর বোধহয় কত সাল থেকে কত সাল অবধি এই বাড়িতে উনি থাকতেন সেটা লেখা আছে, আমি ঠিক আরেকদিন আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তারপর হাজব্যান্ড চলে গেল অফিস, আমি এখানে মেঘনা মানে অরিনীর মার সাথে আর চলে এলাম, একটু কানের দুল টুল নিচ্ছিলাম আমরা, কানের দুল, হার, এগুলো অনেক কিছু নিয়েছি। আর এটা হচ্ছে একডালিয়ার পুজো প্যান্ডেল, আমার ছেলে স্কুলের একদম পাশে, এটা রোজই দেখি, ছোট একদম যখন থেকে তৈরি হচ্ছে তখন থেকেই দেখি। না অরিনী বাজাও, চল চল হাঁটতে লাগ। সামনে দেখা, সামনে দেখা। তারপর এদেরকে স্কুল থেকে তুললাম আমরা, আর বুঝতেই পারছো স্কুল থেকে বেরিয়ে কি যন্ত্রণাটা দিতে দিতে আসে। তারপর এখানে স্কুলের পাশেই একটু এগিয়ে এসে একটা প্যান্ডেল ছিল, যেটা এখনও তৈরি হচ্ছিল, তো আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে গেলাম একটু ওখানে, তো ওরা একটু ওখানে মজা টজা করলো। তারপর ও ওর মতো বাড়ি চলে গেল, আর আমি ছেলেকে নিয়ে চলে এলাম একটু আশীর্বাদে। ও এখানে আশীর্বাদের মিষ্টি, দই, এগুলো মানে লস্যি, এগুলো খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম একটুখানি খাইয়ে নিয়ে যাই। আবার তো সেই পুজোর পর স্কুল, আর স্কুলের লাস্ট দিন একটু দেরি করে গেলেও সমস্যা নেই। তো এখানে নর্মাল দিন এমনি লস্যি নেয়, তো আজকে বললো ম্যাঙ্গো লস্যি নেবে, জানি না কেন। তারপর ফিরে এসে, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল, আমাদের পুজোর প্যান্ডেল এবারে খুব সুন্দর করেছে, সহজ পাঠ থিম, এখনও পুরো কমপ্লিট হয়নি, কিছুটা রেডি হচ্ছে। তো ঠাকুর কিন্তু এসে গেছে, ঠাকুরের মুখগুলো ঢাকা, বরাবর দেখে এসেছি চতুর্থীর দিন উদ্বোধন হয়, কিন্তু এবছর কি হবে জানি না, এবছরও হয়তো চতুর্থীর দিনই হবে। আর এই যে এখানে দেখছো ক খ গ ঘ শোলার কাজগুলো 1 2 3 4 যেগুলো ABCD আছে, যে শোলার কাজগুলো করা, আরও এখানে কিছু ছবি টবি টাঙানো হবে, যে ছবিগুলো ক্লাবে তৈরি হচ্ছিল,
তৈরির মেকিং সবই আমি দেখেছি, আমার কাছে ভিডিওও আছে, সেগুলো আমি পরে আস্তে আস্তে ছাড়বো। এগুলো সবই কিন্তু আমাদের পাড়ার সবারই হাতে আঁকা, হাতে করা, ক্লাবের ছেলেরা করেছে। আর এখানে এখনও খড় ছাঁটাই হচ্ছে সব কিছু। এটা চণ্ডী মণ্ডপ টাইপের, পাঠশালা টাইপের তৈরি করা হচ্ছে। এই থিমটা, এই প্যান্ডেলটা পুরোপুরি পাড়ার ক্লাবের মেম্বারদের বানানো, পুরোপুরি নিজেদের বানানো। আর এই যে ইনি দেখা যাচ্ছে আমার ছেলের সাথে ইয়ার্কি করছিলেন, ইনি আমার আঁকার টিচার। তারপর বাড়ি চলে এলাম। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।